রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি মানুষ সকালে উপনীত হয়, বা বায়উ নাফসাহু ফামুতিকু আও মুবিকু। একজন মানুষ সকালে উপনীত হয়ে নিজের নফসকে বিক্রি করে, নিজেকে বিক্রি করে দেয়। ফাবায়উ নাফসাহু ফামুতিকু আও মুবিকু। এই বিক্রি করতে গিয়ে সে হয় স্বাধীন করে নিজেকে, নিজেকে ধ্বংস করে দেয়। স্বাধীন করে কোত্থেকে? জাহান্নাম থেকে। আর মুবিক করতে জাহান্নামে নিক্ষেপ করে। সকালে উঠে যখন আপনি দ্বীনের কথা বলবেন, সালাত আদায় করবেন, দ্বীন কোরআন মোতাবেক চলবেন, আপনি কি হবেন? জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নিলেন। আর যদি জাহান্নামের কাজ করেন, হারাম কাজ শুরু করেন, ঘুমিয়ে থাকেন, ফরজ না পড়েন, দিন বিরোধী কাজ করেন, সুদ ঘুষ আপনার যদি একান্ত কাজ হয়ে থাকে, তাহলে আপনি কি করলেন? নিজেকে ধ্বংস করে দিলেন, নিজেকে ধ্বংস করে দিলেন। তাহলে ফামুতিকুহু আও মুবিকুহু, সময়ের মধ্যেই মানুষের এটা হয়, কেউ লাভবান হয়, কেউ ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়ার বুকে মানুষের লাভ ক্ষতির হিসাবটা খুব সুন্দর না, ঠিক আছে না? মানুষ দুনিয়ার বুকে আপনাদের আশেপাশে দেখবেন যে মালটা বিক্রি করতেছে, পয়সাটা কোন রকম চালাইতে পারলে সে মনে করে যে বিরাট লাভ হয়েছে, লাভবান হয়ে গেছে। এটা কি আসলে লাভবান হয়েছে? কি হয়েছে? সে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেমন? পয়সাটা দিয়ে দিতে পারে, সে দেওয়ার সময় দেখবেন যে পয়সাটা নিচে দিয়ে দিছে, উপরে ভালোটা দিয়ে দিছে, সে কিন্তু মুবিকুহু, নিজেকে ধ্বংস করেছে। ফজরের পরে উঠে যে ব্যক্তি দাঁড়িয়ে ঘুষের চিন্তা করছে, হ্যাঁ, রাস্তাঘাটে অনেকেই দেখবেন যে কোনখান দিয়ে গাড়ি চলতেছে কারো খবর নাই, কিন্তু কেউ ট্রাকের দিকে তার নজরটা ঠিকই আছে, বুঝছেন তো? কোন ট্রাক চলে যাচ্ছে টাকা না দিয়ে, ওটা কিন্তু ঠিকই নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এটা কিন্তু সে নিজেকে ধ্বংস করছে। আর যে ব্যক্তি ফজরের সালাত আদায় করছে, গিয়ে শতভাবে দাঁড়িয়েছে এই কাজের জন্য, সে কিন্তু নিজেকে মুক্ত করেছে। এই জন্য সময়টা এত একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঈমানদার এতে তার রসদ সংগ্রহ করে, আর দুর্ভাগা এতে সে তার রসদ নষ্ট করে, এ তার রসদটা নষ্ট করে নেয়। সময় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। একজন বড় আলেম সময়ের একটা উদাহরণ দিয়েছেন। কিরকম জানেন? সময় আপনি যদি ভালো কাজে ব্যয় করেন তো করলেন, খারাপ কাজে ব্যয় করলে এটা আর খুঁজে পাবেন না কোনোদিন, এটা আর খুঁজে পাবেন না কোনোদিন। এটা একদম শেষ হয়ে গেছে, আর এটা খুঁজে পাচ্ছেন না, চলেই যাচ্ছে। আপনি হয় সুবহানাল্লাহ পড়বেন, না গান গাইবেন, দুইটার একটা তো। অথবা চুপ থাকবেন। সুবহানাল্লাহ পড়লে আপনার পক্ষে যাচ্ছে, গান বলে বিপক্ষে যাচ্ছে। চুপ থাকলে অন্তত আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন, যদি এটা আপনার ক্ষতি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কেউ শপথ করলে সে যেন আল্লাহর নামে শপথ করে চুপ থাকে, হ্যাঁ। এবং তিনিটাও বলেছেন, কেউ যদি কোনো কথা বলে, ভালো কথা বলে, চুপ থাকে। এটা কেন বলেছেন? কারণ অন্তত বিপক্ষে যাবে না, বিপক্ষে যাবে না। আর যদি আপনি হারাম কাজে লিপ্ত হন, আপনার বিপক্ষে যান। সময়ের উদাহরণ দিয়েছেন একজন আলেম বহু আগে সময়ের উদাহরণ দিয়েছেন। তিনি কিভাবে দিয়েছেন সময়ের উদাহরণ? তিনি বলছেন যে এক ব্যক্তি বাজারে বরফ নিয়ে আসছে বিক্রি করার জন্য, আর বলতেছে, এমন ব্যক্তির প্রতি রহমত করো যে ব্যক্তির পুঁজি শেষ হয়ে যাচ্ছে। কারণ যদি বিক্রি করতে না পারে কি হবে জানেন? গোলে পানি হয়ে যাবে। আর বিক্রি করতে পারলে তার একটু কাজে লাগবে জিনিসটা। সময়টা হচ্ছে এরকম। আপনার আমার জীবনের 60 বছর, 30 বছর কিন্তু প্রায় ঘুমিয়ে কাটিয়ে দেই আমরা, বাকি 30 বছর থাকে। এই 30 বছরের মধ্যে ছোটবেলা 12 বছর এমনি চলে যায়, আর বাকি কয় বছর? 18 বছর। এই 18 বছরের মধ্যে যদি দুনিয়া কামানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি, তো আরো অর্ধেক চলে যায়, আর থাকে 9 বছর। এইটুকু সময় আল্লাহর জন্য কি আমরা দিতে পেরেছি কিনা? এই জন্য দেখেন, আপনার আমার বরফ গলার মতো অবস্থা। বাজারে এসে দেখলেন যে যা নিয়ে আসছে তা গলতে আরম্ভ করছে, সময় কমে যাচ্ছে। কিন্তু আপনি এক একটা দিন, মানুষ বলে সময় বাড়ছে, আসলে বাড়ে না, কমতেছে। বয়সে তার শেষ হয়ে যাচ্ছে, যেটা লেখা আছে এটাই শেষ হয়ে যাবে, এটা আর কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য সময়ের শপথ করে আল্লাহ তাআলা যে কথাটি বলছেন, এটা গুরুত্বের সাথে, যে এই সময়ের মধ্যে যদি তুমি এই কাজটি করতে পারো, সফল কাম হবে। আর এই সময়ের মধ্যে যদি কোনো তুমি এই কাজটি করতে না পারো, এই কাজগুলি করতে না পারো, তাহলে তুমি দুর্ভাগা হয়ে যাবে। সময়ের মধ্যে আল্লাহ আশ্চর্য জিনিস রেখে দিয়েছেন। কারো বরকত দিয়েছেন, কেউ 1000 বছর বেঁচেও বরকতপূর্ণ হয় না। ফেরাউন যদি 350 বছর বেঁচেও বরকতপূর্ণ হয় নাই। 3.5 কেন বরকতপূর্ণ হয় নাই? কারণ সে তো আল্লাহ বিরোধী ছিল। আর ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি 40 বছরের কাছাকাছি বেঁচেই সারা দুনিয়ায়
এলেম দিয়ে ভর্তি করে দিয়েছেন। দেখছেন, তাহলে বেশি বাঁচাচ্ছে সময়ের মধ্যে কাজে লাগানোটা বড় কথা। এই জন্যই আলেমরা বলে থাকেন, কাউকে দোয়া করার সময় বলতে হয় আল্লাহ আপনাকে নেক হায়াত বাড়ায় দেন, আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিয়ে দোয়া করবেন না, দোয়া করবেন আল্লাহ যেন আপনার নেক হায়াত বাড়াই দেয়। কেন? হায়াতটার একটা মিনিটের কাজ হয়, দেখবেন যে আপনার সারা জীবন আপনার কাজে লেগে গেছে, একটা মিনিট, এক সেকেন্ডের। আবার দেখবেন বহু বছর বাচ্চা কেবল গুনাই করছে, ওই ন্যায় দিয়ে ওইটা দিয়ে আপনি কি হবে? তাহলে আজাইল যত শিক্ষা সব সময়ের মধ্যে রয়েছে। আপনি অনেক সময় দেখবেন এক সময় সে এরকম ছিল, আর সময় খারাপ হয়ে গেছে। সময় কিন্তু আপনাকে শিক্ষিত করে তুলছে, আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়। এই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। তিনি সময় শপথ করে যেটা বলছেন সেটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ এই জীবনে সবচেয়ে ক্ষতিগ্রস্ততার মধ্যে লিপ্ত। মানুষ মাত্রেই, সে ইমানদার হোক কাফের হোক, সোজা কাফেরের ইমানদার কিভাবে ক্ষতিগ্রস্ত? ইমানদার আখিরাতে চিন্তা করবে যে আমি এর চেয়ে ভালো কাজ কেন করলাম না। সবাই আল্লাহ তাআলা এই জন্য সেটার নাম দিয়েছেন ইয়াউমুত তাগাবুন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন আল্লাহ তোমাদেরকে জমা করবেন লিয়াউমিল জামঈ, কিয়ামতের দিনের জন্য, জমা করার দিনের জন্য, একত্রিত করার দিন। আমরা সবাই আল্লাহর সামনে একত্রিত হব কিনা বলেন? হব? সন্দেহ আছে কারো? সন্দেহ থাকলে ঈমান নাই, সন্দেহ থাকতে পারবে না। এমন এক ভূমিতে একত্রিত হব যেই ভূমিতে কোনো দিন কারো কোনো পাপাচার হয়নি, যেই ভূমিতে উঁচু নিচু নেই, পাহাড় পর্বত টিলা টঙ্কর নেই, সমান বিস্তীর্ণ এক ভূমিতে, সামনে পিছনে জোর কাছে দূরে সব শোনা যাবে, এরকম এক ভূমি। এই ভূমিতে আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন। ইয়াসমাউ মান বাউদা ওমান কারুবা, কাছে দূরে সব একত্রিত হবে সেখানে। সেখানে আল্লাহ তাআলা সেই দিনের নাম দিয়েছেন ইয়াউমুত তাগাবুন, সেদিন ঠকার দিন। সবাই ঠকবে, ইমানদারও ঠকবে, কাফেরও ঠকবে। কাফেরের ঠকার পরে আর ভালো কিছু পাওয়ার নাই। ইমানদার ঠকবে কি? ইমানদার বলে হায় রে আমি ঠকে এসেছি, আর একটু যদি দুইটা সাজদা যদি রাতের অন্ধকারে বেশি দিতাম, দুইটা আমল যদি বেশি করতে পারতাম, দুইটা কাজ যদি একটু বেশি করে করতে পারতাম, 2 মিনিট আল্লাহর জন্য যদি দিতে পারতাম, তাহলে তো আমি আজকে অনেক বেশি লাভবান হতে পারতাম। প্রত্যেকেই সেদিন পালাবে কি জন্য? তার অবস্থা দেখে কি করা যাবে। ভাই ভাই থেকে পালাবে, পিতা মাতা থেকে পালাবে, পিতা মাতা থেকে সন্তান পালাবে, সন্তান থেকে পিতা মাতা তো পালিয়ে যাবে। কেন? লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকটি মানুষের এমন অবস্থা হবে, প্রত্যেকে বলবে যে আমার আর আপনার দিকে তাকানোর সময় নেই, আমার কি হয় আমি বুঝতে পারছি না, আমাকে দয়া করে এখন ছাড় দেন। কেউ কারো দিকে তাকাবে না। তো সেদিন ওই ব্যক্তি লাভবান হবে যে ব্যক্তি এই 4টি কাজ করে আসবে। লাভবানের আবার কি আছে? আছে, স্তর আছে। কেউ সর্বোচ্চ স্তর লাভবান হবে, তারা হচ্ছে নবীরা। এদের আর কোনো কিছু কমতি নেই। নবীদের মধ্যে আবার শ্রেষ্ঠ মানুষ নবীগণ রয়েছেন, তাদের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসবেন সিদ্দিকিন। সিদ্দিক হচ্ছে যারা বিনা বাক্য বলে বিশ্বাস করেছে কবরে গেলে আযাব হবে, অন্যায় করা যাবে না, এটা প্রত্যেকটি মুহূর্ত তাদের এর উপর কাটে, প্রত্যেকটি মুহূর্ত এর উপর কাটে। আল্লাহর বাণী যা বলেছেন সত্য বলেছেন, নবী যা বলেছেন সত্য বলেছেন, যা আখিরাতের সংবাদ দিয়েছেন তা সত্য বলেছেন, কবরের আযাবের কথা যা বলেছেন সত্য বলেছেন। এইভাবে যত কিছু সত্যায়ন করা দরকার সব সত্যায়ন করেছেন, দেখা হল সিদ্দিক। এরপরে স্তরে রয়েছেন শহীদগণ, আল্লাহর নেক শহীদগণ, যারা নিজের জীবন দিয়েছে আল্লাহর কথা বিশ্বাস করে, আর কিছু চিন্তা করেনি, যে আল্লাহর কথায় বিশ্বাস করেছি, জান্নাত দেওয়ার দরকার আমার, জীবন দিয়ে দিয়েছেন। এরাও কিন্তু স্তরে আছে। এর পরের স্তরে আছে যারা নেক আমল করেছে, ভুলও করেছে, খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান আসাল্লাহু ইয়াফু আনহু, ভালো মন্দ মিলিয়ে আছে, তবে ভালোটা বেশি তাদের। এরা নেককার মানুষ, এরা আল্লাহ তাআলা এদের ক্ষমা করার কথা আল্লাহ বলছেন আসাল্লাহু ইয়াফু আনহু, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেওয়ার আল্লাহ তাআলা বলছেন আশা করা যায়। আল্লাহ তাআলা আশা করার অর্থ করবেন, অর্থাৎ এদেরকে তিনি, যারা নেক আমল বেশি তাদেরকে তিনি বদ আমলের জন্য আর পাকড়াও করবেন না। যার আমল নামা ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, তার মিজান যার ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অন্য আয়াতে বলছেন আল্লাহ যে সে থাকবে সন্তুষ্ট জীবনে। আর মিজান যার হালকা হবে, ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফিদ দুনিয়া
দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য ক্ষতিগ্রস্ত হয়ে বাঁচার জন্য এই আয়াত, এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার জন্য আমরা চারটি মাসালা এখন আলোচনা করেছি। এই সূরার মধ্যে প্রথমে বলেছে যে দুনিয়াতে প্রত্যেকটি মানুষের ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ক্ষতিগ্রস্ততা কি? তার স্তর আছে বলেছি। কেউ জান্নাত পাচ্ছে, তাই না? ইমানদার জান্নাত পাচ্ছে, কিন্তু কষ্ট করে হামাগুড়ি দিয়ে গেছে, কষ্ট করে পা ছিলে গেছে, যখন ফুলসেরাত পার হয়েছে, কষ্ট হয়েছে, তারপর জান্নাত পাইছে। আলহামদুলিল্লাহ, জান্নাত তো পাইছে। কেউ জান্নাত পাওয়ার আগেই নিচে পড়ে গেছে, কষ্ট করে পুড়তে শেষ হইয়া যখন আল্লাহর ইচ্ছা হয়েছে সুপারিশ করেছে ইমানদার বান্দারা, আল্লাহ তাআলা ইলহাম করেছেন নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে, নেককার বান্দাদেরকে, তারা গিয়ে সুপারিশ করে কাউকে আল্লাহর হুকুমে তাদেরকে বের করে নিয়ে আসছে। তো ক্ষতিগ্রস্ততার কিন্তু বিভিন্ন পরিমাপ আছে, সবাই কিন্তু একরকম ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। তাহলে এই ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য কি কি লাগবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু। চারটি কাজ যারা করবে, চারটি গুণ যারা তাদের মধ্যে থাকবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ এগুলো হলে অন্তত সে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত থেকে নিজে মুক্ত করবে। আর এগুলি না থাকলে, এগুলি বাই সিরিয়াল, মানে আপনাকে প্রথমে ঈমানটা থাকতে হবে।